আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে আবার সবাইকে স্বাগতম। ঈদের পরে আমরা কিছু সামাজিক কাজ আবার সম্পন্ন করতে বের হয়েছি। বেশ কিছুদিন পূর্বে মানে রমজান মাসে আমরা গিয়েছিলাম চালা হাফেজিয়া মাদ্রাসাতে। সেখানে মাদ্রাসার যে সিলিং সেটা আমরা আংশিক সম্পন্ন করে এসেছিলাম। তো কিছুটা অংশ অবশিষ্ট ছিল। সেই ভিডিও দেখার পরে আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদ ভাই এবং ওনার পরিবারবর্গ সকলে মিলে মাদ্রাসার যে বাকি অংশটুকু সিলিংয়ের কাজ অবশিষ্ট ছিল সেটা সম্পন্ন করার জন্য আমাদেরকে সহযোগিতা পাঠিয়েছেন। তো আবুল কালাম আজাদ ভাইয়ের সহযোগিতাতে আজকে আমরা চলে আসছি রফিক থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউজে। এখান থেকে মাদ্রাসার জন্য আমরা সিলিং সংগ্রহ করব এবং তারপরে নিয়ে পৌঁছে দিব হাফেজিয়া মাদ্রাসাতে সেই সিলিং লাগানো হবে এবং সেই লাগানো শেষ করে আমরা মাদ্রাসার থেকে বের হয়ে আসব। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা মাদ্রাসার জন্য যে সিলিং আমরা এর আগে সংগ্রহ করেছিলাম সেই একই ডিজাইনের সিলিংগুলি সংগ্রহ করে নিই। দরকার হলো কাজের ছবি। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন হলো ঈদের ভিতরে? ভালো হয়েছে। দোকান কবে খুলছো? দোকান খুলছে আপনার বুধবার দিন। আচ্ছা, তাহলে রোজার ভিতর আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য হয়েছে। ওরা ভালো ব্যবসা বাণিজ্য করছে। আমরা দেখি ওদের কাছ থেকে মাদ্রাসার জন্য সিলিংয়ের বাকি অংশটুকু সংগ্রহ করে নেই। ভাই আছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বাড়ির কাজ ধরছেন নাকি? বাড়ির কাজ তো শেষ করছি একবার। আর শেষ করছেন? আবার শুরু করছেন? মালপত্র নিতে আসছেন? বসেন বসেন। রফিক ভাই, আমরা তো ওই চালা হাফেজিয়া মাদ্রাসাতে আপনার কাছ থেকে এর আগে সিলিংয়ের জন্য কিছু অংশ নিয়ে গেছিলাম, মানে সেটাতে আমাদের অর্ধেক কমপ্লিট হয়েছিল, আর বাকি অংশটা আমরা সম্পন্ন করতে পারি নাই, আমাদের বাজেটের ঘাটতি ছিল। তো আজকে আল্লাহর রহমতে আমরা বাকিটাও ম্যানেজ করতে সক্ষম হচ্ছি। বাকি অংশটুকু আমাদের লাগবে আজকে। এর আগের বার আমাদেরকে যে সিলিংটা দিয়েছিলেন যে ডিজাইনের, সেম সিলিং ওই ডিজাইনটা কি আছে আপনার কাছে? 14 নাম্বার বোর্ড। 14 নাম্বার বোর্ড কোম্পানির 14 নাম্বার বোর্ড। আচ্ছা, তাহলে ওইটা আমাদের বাকি অংশটুকু লাগবে। ঠিক আছে, তাহলে ওই বোর্ডগুলো একটু বাইরে করো। 14 নাম্বার বোর্ড। জি, তাহলে আজকে লাগবে আমাদের কত ফিট বাই কত ফিট? এবং তো 14 ফিট বাই 24 ফিট। জি, 14 গুণন 24। হ্যাঁ, মানে আগে যদি 50 করা থাকে জি, তাহলে আজকে 336 স্কয়ার ফিট। 336 স্কয়ার ফিট। জি জি। আচ্ছা, তাহলে এটা টোটাল কস্টিং কত আসতেছে? ইনশাআল্লাহ আমি নামাজ পড়েই যাব। রফিক ভাই, এটাই তো গতবার আমাদেরকে দিছিলেন। গতবার এটাই দেওয়া হয়েছে। কারণ না মিললে তো আবার খারাপ লাগবে, তাই না? অর্ধেক একরকম, বাকিটা আর এক রকম হয়ে যাবে। জি হ্যাঁ, আমরা এটাই নিয়েছিলাম গতবার। এটাই নেওয়া হয়েছে। এটা হলো একই কোম্পানির একই প্রোডাক্ট। এটা হলো তাইওয়ান এভারেজ কোম্পানির ইভি 14 নাম্বার বোর্ড। জি, এটা দিয়ে গতবারও করা হয়েছে। আশা করি এটা অনেক ভালো কালার, এটা মার্জিত কালার মাশাআল্লাহ। আর দীর্ঘদিন তো ব্যবহার করতে পারবে মাদ্রাসাতে। এবং কালারের গ্যারান্টি। আচ্ছা, যে 2-4-5 বছরের নষ্ট হয়ে যাওয়া বাঁশের যেটা আমরা দিতাম, বলতে কালার যদি চেঞ্জ হয় পুনরায় চেঞ্জ হয়ে যাবে। তাই নাকি? ও, তাহলে কালারেরও গ্যারান্টি আছে, নষ্ট হলে আবার ফেরত কোম্পানি চেঞ্জ করে দেয়। চমৎকার। তো আমরা বন্ধুরা, আপনারা জানেন রমজান মাসে আমরা মাদ্রাসার অর্ধেকটা সিলিংয়ের কাজ করতে মানে সক্ষম হয়েছিলাম। বাকিটা আমরা মানে অর্থের কারণে বা আমাদের বাজেট ঘাটতির কারণে আমরা সেটা কমপ্লিট করতে পারি নাই। তো আল্লাহর রহমতে বাকি অংশটুকুও আমরা এবার সম্পন্ন করতে সক্ষম হচ্ছি। আমাদের ভাই আবুল কালাম আজাদ ভাই, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, ইউএসএ প্রবাসী। ওনার সহযোগিতাতে বাকি অংশটুকু আমরা আজকে যাচ্ছি ঈদের পরে যে বাকি অংশটা সম্পন্ন করে দিয়ে আসবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা আমাদেরকে তাহলে মোট কতগুলো বক্স লাগবে ভাই আজকে? আমাদের মোট লাগবে হলো 336 গুণন 4, প্রায় 85 পিস বোর্ডের কাজ। 85 পিস বোর্ডের কাজ 336 স্কয়ার ফিট। আচ্ছা, তাহলে যতগুলো লাগে ঠিক ততগুলোই দেন। হ্যাঁ, আমাদের যেন শর্ট না পড়ে, অনেক দূর যাব আবার যেন ফেরত আসতে না হয়। আপনি ওইভাবে দিয়ে দেন, আমরা নিয়ে যেয়ে মাদ্রাসায় পৌঁছে দিচ্ছি আর ওইখানে সেটিং করে দিয়ে আসতেছি ইনশাআল্লাহ। রফিক ভাই ধন্যবাদ।
আর আমরা যাব অনেকখানি দূরে চালা মাদ্রাসাতে, ওইখানে বাকি কাজটা সম্পন্ন করে আসি ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম চালা হাফেজিয়া মাদ্রাসায়। পাশেই কবরস্থান, আর কবরস্থানের সাথেই ঈদগাহ, আর ঈদগাহর সাথেই মাদ্রাসার অবস্থান। নতুন একটি মাদ্রাসা, এখনও মাদ্রাসার অবকাঠামোর অনেক কাজ অবশিষ্ট আছে। তো চলুন আমরা প্রথমে মাদ্রাসার সিলিংয়ের কাজ সম্পন্ন করব, তারপরে আরও যেসব কাজগুলো অবশিষ্ট আছে সেগুলো হুজুরদের কাছে জানার চেষ্টা করব, ওনাদের আর কী কী প্রয়োজন আছে। এটা ঈদগাহ, আর এই যে ঈদগাহর সাথেই মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বাচ্চারা চলে আসছে? হ্যাঁ, বাচ্চারা সব চলে আসছে। 2 দিন আগে আমাদের প্রতিষ্ঠান খোলা হয়েছে ইনশাল্লাহ। 2 দিন হলো মাদ্রাসা আবার শিক্ষা কার্যক্রম চালু করছেন। জি জি। তো আসেন আমরা দেখি কতটুকু কাজ অগ্রসর হলো, দেখি। গতবার আমরা মাদ্রাসার এইটুকু অংশ কমপ্লিট করেছিলাম সিলিংয়ের কাজ, আর আজকে আমরা বাকি যে অংশটুকু আছে সেইটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। ভাই, কি অবস্থা আপনাদের? আছে আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ, কাজ কতটুকু অগ্রসর হলো? শুধু ফ্রেম বসানো হয়েছে, ফ্রেম হচ্ছে, আর এরপরে হচ্ছে ওই বোর্ড বসানো হবে। গেমে তো চুপসে গেছেন দেখতেছি, কতক্ষণ লাগবে? আর তো সময় লাগবে অনেকখানি, কাজ কেবল ধরছেন মাত্র। হ্যাঁ, ঠিক আছে, আমরা অপেক্ষা করি, আপনারা কাজ শেষ করতে থাকেন। মোটামুটি কাজ অনেকখানি কমপ্লিট দেখতে পাচ্ছি, আর কিছুটা অংশ ফাঁকা আছে। এগুলো করতে আর কত সময় লাগবে? আর সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট? আর 10 মিনিটের ভিতরে টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা অপেক্ষা করি যতক্ষণ শেষ না হয়, আমরা দেখি সুন্দর করে কমপ্লিট করার পরে তারপরে আমরা এটা দেখে ইনশাল্লাহ বের হব। কাজ মোটামুটি শেষ পর্যায়ে হুজুর। ওই পাশটা তো মোটামুটি আমরা অনেকদিন আগেই কমপ্লিট করছিলাম, তো ওইখানে কি মনে হয় ঠান্ডা হচ্ছে সিলিং দেওয়ার পরে? সিলিং দেওয়ার পরে ঠান্ডা হচ্ছে, বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ ভালো ঠান্ডা আর কি। ভালো ঠান্ডাই আছে। আগে যেরকম তীব্র গরম লাগতো সেরকম গরম না, ওই রকম গরম আর নাই আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আগে তো সরাসরি টিনে থেকে তাপ পড়তো, এখন একটা মাঝে প্রোটেকশন আছে। হ্যাঁ জি। তো এবার বাকি অংশটুকু আল্লাহর রহমতে আমরা কমপ্লিট করে দিলাম। আল্লাহ হয়ে গেছে। তো এখন আশা করা যায় বাচ্চাদের আর এখানে অবস্থান করতে, পড়ালেখা করতে আর কোনো সমস্যা হবে না সমস্যা নেই ইনশাল্লাহ। এই তো প্রায় শেষ কাজ। আর আপনাদের জন্য আজকে আমরা যে উপহারটা নিয়ে আসছি, এটা আপনাদেরকে সহযোগিতা করছে, আমাদেরকে সহযোগিতা করছে আমেরিকা থেকে আবুল কালাম আজাদ ভাই আর ওনার পরিবারের সবাই মিলে, ছেলেমেয়েরা সবাই মিলে আপনাদের বাচ্চাদের জন্য এই উপহারটা আমার কাছে পাঠিয়েছেন, আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম ইনশাল্লাহ। রান্নাঘর তো দেখছেন বৃষ্টিতে বোর্ডিং এর এই চুলার ভিতরে পানি জবজব করতেছে, ওটা আমরা গ্লাস দিয়ে সাইসে আমরা পাকশাক করতেছি। হ্যাঁ তো ইনশাল্লাহ যেটা করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। জি। আবুল কালাম আজাদ ভাইকে আল্লাহ তাআলা কি করুক, হায়াতে তৈবা দান করুক, তার পুরো সুস্থ রাখুক আমেরিকান মাটিতে। জি। তার পাশাপাশি আমাদের এই বোর্ডিংটা জি ঝড়ে আমরা ওখানে কোনোভাবে খড়ি রাখতে পারতেছি না, কোনো কাজও করতে পারতেছি না, এবং কি হাড়ি পাতিল সব ক্লাসরুমের ভিতরেই রেখে এক জায়গায় পড়াশোনা করতে পারতেছি। এই জন্যে আপনার কাছে আমাদের আবদার যে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত ভাইদের আমাদের উপকার হয়। জি। আমাদের এই বোর্ডিং ঘরটা যাতে আগামী 1 সপ্তাহের ভিতরেই যাতে রান্নাঘরটা উঠাই দিবেন ইনশাল্লাহ, এটা আপনাদের কাছে আমাদের চাওয়া। আচ্ছা, যে আমরা অবশ্য দেখলাম এখন তো মানে গ্রীষ্মকাল, প্রচণ্ড তাপ, বাইরে দেখতেই পাচ্ছেন, ওইখানে যারা রান্না করতেছেন তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমরাও দেখলাম উপরে কোনো ছাউনি নাই, রান্নার পরিবেশটা খুবই অসঙ্গতিপূর্ণ, এখানে রান্না করাটা খুবই কষ্টকর। তো আমরা আপনাদের কাছে আবদার রাখলাম, আপনারা যদি মনে করেন যে মাদ্রাসার বাচ্চাদের জন্য রান্নাঘরটা আপনারা ব্যবস্থা করে দিবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।
বুঝছে আমার সব বলবে যে الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الصراط والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وقل رب ارحمهما كما ربياني صغيرا قل رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বে করিম আপনার হুকুম ছিল জোহরের ফরজ নামাজ আদায় করে আয় আল্লাহ আমাদের শাহর তালবে ইলমদেরকে সঙ্গে লয়ে আপনার কালামুল্লাহ শরীফ হইতে আয় আল্লাহ সূরা ফাতিহা সরার একটি দুইটি সূরা আমরা তেলাওয়াত করেছি আয় আল্লাহ দরুদ শরীফ আস্তাগফির পাঠ করেছি মাওলা আয় আল্লাহ আপনি আমাদের অল্প আমলের মধ্যে কোটি কোটি গুণ সওয়াবকে বৃদ্ধি করিয়া আয় আল্লাহ সর্বদা আপনি রাসূলের রওজা পাকে আমাদের হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন আয় আল্লাহ বাবা আদম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নারের অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা প্রত্যেকের কবরে আপনি আপনার হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন আয় রব্বে করিম বিশেষ করে মাওলা যে উদ্দেশ্যে হাত উত্তোলন করেছে আপনার জানার বাকি নাই রে মাওলা আয় আল্লাহ আবুল কালাম আজাদ ভাই আমেরিকান প্রবাসী আয় আল্লাহ আমেরিকানের মাটি থেকে আল্লাহ এই বাংলাদেশের জমিন মাওলা আয় আল্লাহ তালবে ইলমদের জন্য মাওলা সিলিং এর ব্যবস্থা করেছে মাওলা আয় আল্লাহ আবুল কালাম আজাদ ভাইকে আল্লাহ হায়াত তৈয়বা দান করেন আয় আল্লাহ তার পুরা পরিবারের যেই সমস্ত সদস্য আছে ছেলে মেয়ে আয় আল্লাহ স্ত্রী সহ যেই সমস্ত পুরা পরিবার সদস্য আছে আয় আল্লাহ আপনি প্রত্যেককে নেক হায়াত তৈয়বা দান করেন আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ পুরা পরিবার যে আসমান বেলা জমিন বেলা সমস্ত মুসিবতকে হটায়া দেন আয় আল্লাহ আমেরিকানের মাটিতে বসে আছে মাওলা আয় আল্লাহ পুরা পরিবারকে মাওলা আপনি আসমানি বেলা জমিনি বেলা আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করিয়া আয় আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দিয়েন আয় আল্লাহ আবুল কালাম আজাদ ভাইয়ের পরিবার থেকে আয় আল্লাহ যে সমস্ত মুরব্বী আত্মীয় স্বজন যার অন্ধকার কবর শুয়ে আছে মাওলা আয় আল্লাহ প্রত্যেকের কবর আমাদের হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন আয় আল্লাহ প্রত্যেকের দুনিয়ার ভুলটিগুলো মাফ করে দিয়া আয় আল্লাহ প্রত্যেকের কবরখানা মাওলা জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ আমরা যার হাত উঠেছি মাওলা প্রত্যেককে আপনি নেক হায়াত তৈয়বা দান করেন আয় আল্লাহ তালবে ইলমদেরকে হাক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমরা যার হাত উঠেছি আমাদের মধ্যে যাদের আব্বা অন্ধকার কবর শুয়ে আছে মাওলা প্রত্যেকের আব্বা আম্মার কবর আমাদের হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন আয় আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান আমাদের কবরে হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন আয় আল্লাহ বিশেষ করে মাওলা আয় আল্লাহ মাদ্রাসার একটা রান্নাঘরের প্রয়োজন আয় আল্লাহ রান্নাঘর নাই আল্লাহ এই ঝড়ের সময় বৃষ্টির সময় আয় আল্লাহ আমাদের খুব কষ্ট হইতেছে মাওলা আয় আল্লাহ যে এই ভাইয়ের মাধ্যমে রান্নাঘরের ব্যবস্থা হবে আয় আল্লাহ সেই ভাইদেরকে আপনি এই ভাইয়ের মাধ্যমে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ বিশেষ করে মাওলা একটা আইপিএস এর দরকার মাওলা আয় আল্লাহ আপনি একটা আইপিএস এর ব্যবস্থা করে দেন মাওলা আয় আল্লাহ বিশেষ করে মাওলা আপনার কাছে ফরিয়াদ করতেছে গো মাওলা আয় আল্লাহ আবুল কালাম আজাদ ভাই আয় আল্লাহ আপনি তাকে হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ তার পুরা পরিবারের যেই সমস্ত সদস্য আছে ছেলে মেয়ে স্ত্রী সহ আয় আল্লাহ আপনি প্রত্যেককে নেক হায়াত প্রদান করেন আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ পরিবার থেকে আসমানি বালা জমিনি বালা সমস্ত মুসিবতকে হটাইয়া আয় আল্লাহ পরিবারের মধ্যে আপনি খায়ের বরকত দ্বারা ভরপুর করে দেন আয় আল্লাহ বিদেশের মাটি হইতে আল্লাহ আপনি হিংসুক হইতে আয় আল্লাহ জালেমের জুলুম হইতে বিদ্বেষকারী বিদ্বেষিতে আপনি বিদেশের মাটিতে আপনি হেফাজত করিয়েন আয় আল্লাহ আবুল কালাম আজাদ ভাইয়ের আল্লাহ দুনিয়ার ভুলটিগুলো মাফ করে দিয়া আয় আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দিয়েন আয় আল্লাহ বিশেষ করে মাওলা আপনি আমাদের একটা রান্নাঘরের প্রয়োজন আল্লাহ আপনি দুটো একটি রান্নাঘরের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আইপিএস এর দরকার একটা আইপিএস এর আপনি ব্যবস্থা করে দেন ওকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين হুজুর সাহেব
এটাই তাহলে রান্নাঘর আপনাদের? হ্যাঁ, এটাই রান্নাঘর আমার। বর্তমানে এই অবস্থা? বর্তমানে এই অবস্থা, বৃষ্টি, উপরে তো কোনো ছাউনি নাই, উপরে ছাউনি নেই, কোনো বেড়াও নাই। বেড়াও নাই। কদিন পর তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন তো রান্না করা অনেক কষ্ট হয়ে যাবে। আর এই রোদের ভিতর ওনার রান্না করাও তো অনেক কঠিন, অনেক কঠিন কষ্টের এবং কাজ। জুলুম হয়ে যায়। গতকালকে যে বৃষ্টি হয়েছে, জি আমরা হেসেল থেকে গ্লাস দিয়ে পানি উঠাইয়া জি। তারপরে হলো পাক করছি। পানি জমে গেছিল চুলার জি, জি, ভিতরে, চুলার ভিতরে পানি জমে গেছিল। পানি তুলে তারপরে আবার রান্না জি, করতেছে। করছি চুলার ভিতর থেকে। অনেক কষ্টের কাজ হয়ে যাচ্ছে তাহলে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাঘরের বর্তমানে এই পরিস্থিতি। তো রান্নাঘরটা ওনাদের খুবই প্রয়োজন। রান্নাঘরটা হলে অন্তত যে রান্না করতেছে তার জন্য সুবিধা, আর এই মাদ্রাসার ভিতরে খাবার দাবার রাখা এটাও অনেক কষ্টের ব্যাপার। তখন এই রান্নাঘরের ভিতরে সব কিছু রেখে ওনারা সব কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন, আর বাচ্চাদেরও মাদ্রাসার ভিতরে অবস্থান করে পড়ালেখা করতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এর পূর্বে আমরা এসেছিলাম, মাদ্রাসার অর্ধেক অংশ সিলিংয়ের কাজ সম্পন্ন করেছিলাম। আজ বাকি অংশটুকু আমরা সম্পন্ন করতে সক্ষম হলাম। ও ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাইকে, তার সহযোগিতাতে আমরা বাকি অংশটুকু আজ সম্পন্ন করলাম। আর আপনাদের কাছে অনুরোধ রইল, মাদ্রাসার রান্নাঘরের বিষয়টা আপনারা সদয় বিবেচনা করবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।